এভরিওয়ান, শাহানা লাইফ স্টোরি পেজে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। গঙ্গাসাগরে নাগমণি মন্দিরের ভিডিও নিয়ে চলে এসেছি। তো গঙ্গাসাগর থেকে নাগমণি মন্দির কিন্তু খুব একটা বেশি দূর নয়, 20 মিনিটের রাস্তা। তোমরা সবাই ইজিলি আসতে পারবে। আর নাগমণি মন্দিরে কিন্তু অনেক কিছু দেখারও আছে, জানারও আছে, তোমাদের সবার ভালো লাগবে। তো ভিডিওটা পুরো স্কিপ না করে তোমরা কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখো। আর একটা জিনিস বলে দিই, তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো চলো, আমি কিন্তু এই নাগমণি মন্দিরে কিন্তু প্রথমবার এলাম। শুধু নাগমণি মন্দির নয়, গঙ্গাসাগরে কিন্তু আমি আমার লাইফে প্রথমবার এলাম মেয়েকে নিয়ে। তারপর এখানে দেখো, এই যে দেখছো যে চাঁদা, তো এখানে কিন্তু চাঁদা দিতে হবে তোমাকে তোমার সামর্থ্য অনুযায়ী। আর আমি কিন্তু একটা মাছের খাবার নিয়ে নিয়েছিলাম, যেখানে মাছকে খাওয়াবো বলে। তো মাছের খাবারটা 10 টাকা প্যাকেট নিয়েছিল। তো এখানে প্রচুর মাছ আছে, লাইলন টিকা আছে, গোল্ডেন ফিশ আছে, ঠিক আছে, প্রচুর মাছ আছে এখানে। কিন্তু মাছগুলো কিন্তু অনেক বড় বড়। তো এই ভিডিওটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। নাগমণি মন্দিরে যে নতুন যে মন্দিরটা হচ্ছে, সেই মন্দিরটা কিন্তু সবথেকে বড় মন্দির, সেটার জন্যই কিন্তু এখানে সবাই চাঁদা নিচ্ছে। এই হচ্ছে সেই মন্দিরটা। এটা কিন্তু এখনও অনেকটা সময় লেগে যাবে। আর এখানে কিন্তু যজ্ঞেরও ব্যবস্থা আছে, তোমরা হয়তো বাদিকে দেখেছো একটা যজ্ঞ ব্যবস্থা রয়েছে। তো দেখো, আমার মেয়ে কিন্তু লাস্টে এত কান্নাকাটি করছিল, ওকে লাস্টে কোলেই তুলতে হলো। তারপরে দেখো, এখানে কিন্তু ভেতরটা কিন্তু অনেকটাই বড়। তারপরে এদিকে দেখো প্রচুর মাছ, মানে জলে কিন্তু এতটা যে মাছ, মানে দেখো মাছগুলো কিন্তু আমাদের দেখে আর খাবার দেখে দেখছো কতটা সামনে চলে এসছে। মানে আমার ইচ্ছা করছিল যে মাছগুলোকে মানে জল থেকে তুলি আর বাড়িতে নিয়ে আসি কিছুতে ভরে, ঠিক আছে, এনে একটা শোকেসের ইয়ের মধ্যে কিছুর মধ্যে রেখে দিই। তারপরে দেখো, আমি এখানে মাছকে খাবার দিয়ে দিচ্ছিলাম। আমার না খুব ভয় করছিল, হাতের মধ্যে দিচ্ছিলাম। তারপরে আমাকে দাদা বলল যে তুই একটা কাজ কর, হাতে দিয়ে জলে ছেড়ে দে, কারণ যদি কামড়ে দেয় মাছগুলো। তো যাই হোক, আমার প্রচণ্ড ভয় লাগছিলো। আর এখানে দেখো প্রচুর মাছ, মানে আমি স্পেশালি এই ভিডিওটা করেছি, ঠিক আছে, তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখার পর। আর দেখো এখানে কিন্তু দেখছো মাছগুলো কীভাবে খেলছে, আর আমি চেষ্টা করছিলাম ধরার, যে কিভাবে ধরবো। আমার ইচ্ছা করছিল ধরতে, বাট আমি পারি না, মাছ ধরতে একদমই পারি না, ভয় লাগছিল। এখানে দেখো প্রচুর মাছ, মানে কি বলবো, মাছে গিজ 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 করছিলো। সবাই কিন্তু এই ভেতরে আসছিলো মাছগুলো দেখার জন্য। তারপরে দেখো, আমি সামনের দিকে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। মন্দিরটা কিন্তু এখানে বন্ধ। আর এখানে যে এই যে মন্দিরটা দেখছো, এটা কিন্তু খুব ছোট। তো এটা মানে এখান থেকেই ওই বড় মন্দিরটা করা হচ্ছে, তো ওই বড় মন্দিরটাই থাকবে। তো সকাল 8:30টার সময় মন্দিরগুলো বন্ধ করা, মানে বন্ধ রেখেছে, কারণ 10টার আগে মন্দির খোলে না, ঠিক আছে। তো এমনি ভেতরে গিয়ে তুমি ভিডিও করতে পারো, ফটো তুলতে পারো, ঠিক আছে, কিন্তু মন্দির কিন্তু খোলা হয় সকাল 10টার সময়। তো এখানে কিন্তু অনেক রকমের ঠাকুর ছিল, দুর্গা ছিল, লক্ষ্মী, সরস্বতী, ঠিক আছে, তারপর অনেক রকমের এখানে ঠাকুর দেবতা ছিল, মা মনসা ছিল, ঠিক আছে, তারপর তোমার গণেশ ছিল, নাগ দেবতা আর নাগ দেবী, হ্যাঁ, যিনি মানে যিনার নামেই মন্দিরটা প্রতিষ্ঠিত। দেখো, সেই হচ্ছে নাগ দেবতা আর হচ্ছে নাগ দেবী। এই হচ্ছে সেই নাগমণি মন্দিরের আসল ঠাকুর। এটাই হচ্ছে সবথেকে বড় আসল ঠাকুর। তো এই ঠাকুরটাকে কিন্তু ওই বড় মন্দিরে কিন্তু নিয়ে যাওয়া হবে। তো তার জন্যই সবার কাছ থেকে চাঁদা তুলে বড় মন্দিরটাকে আস্তে আস্তে করে মানে করা হচ্ছে। এটা কিন্তু অনেকটাই সময় লেগে যাবে, বলতে পারো বছরখানিক, আমাদের সেটাই বলেছে। তা দেখো, আমি কিন্তু যতটুকু পেরেছি আমি ভিডিও তোমাদের সাথে করেছি, কারণ ভেতরে গেটটা বন্ধ ছিল বলে আমি খুব একটা ক্যামেরা ভিতরে ঢুকাতে পারছিলাম না। তো তার জন্য আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, এখানে অনেক রকমের এখানে ঠাকুর আছে, আর ঠাকুরগুলোকে এত সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে শাড়ি পরিয়ে রেখেছে, মানে সত্যি বলছি আমার দেখে মন ভরে গেছিলো আর খুবই ভালো লাগছিলো। আমি ওই মাছের দিকে আর যাইনি, আমাকে খালি ও বলছিল এই ওদিকে চলো, ওদিকে চলো, এদিকে আসো। তো আমি খালি ঠাকুরের ফটো আর ভিডিওই নিচ্ছিলাম, ভালো লাগছিল দেখতে। তারপরে এখানে আস্তে আস্তে করে আমরা রাজহাঁসের দিকে যাচ্ছিলাম। এখানে একটা বিশাল বড় রাজহাঁস আছে। আমি যখন মাছের ওখানে মাছ দেখছিলাম, একটা রাজহাঁসের গলা পাচ্ছিলাম। তো আমি জিজ্ঞাসা করলাম এটা কে ডাকছে, তো বললো রাজহাঁসটা ডাকছে। কিন্তু রাজহাঁসটা যেন কিছু হয়তো খোঁজার জন্য বা কোনো কিছুর জন্য খুব চিৎকার করছিল। আর এই যে জলের মধ্যে দেখছো যে সাপ আর কৃষ্ণ, এর গল্পও কিন্তু ভেতরে সবাই বলাবলি করছিল যে এর কী গল্প আছে না আছে, এর কী ইতিহাস আছে না আছে, ঠিক আছে। তো কৃষ্ণের আর সাপের সব ইতিহাস এখানে কিন্তু বলাবলি করছিল। আর আমার ভয় লাগছিল একটু সাপের, কারণ এই ভেতরে নাকি বলছিল যে সাপ
খুব একটু আছে, একটু বেশি আছে সাপ। তো আমার সেটার দিকে বেশি ভয় লাগছিল। তা আমি সামনের দিকে তাতি করে এগিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে। আর ভিতরে বলতে গেলে সত্যি কথা এই হচ্ছে সেই রাজহাঁস, ঠিক আছে, যে ডাকছিল, বিশাল জোরে জোরে ডাকছিল। কিন্তু ওর যে আওয়াজটা না, ওর আওয়াজটা মনে হচ্ছিল খুব কষ্টের, মানে ও কিছু চাইছে বা কিছু খুঁজছে। তা আমি ফট করে আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে ও কি কিছু চাইছে? বলছে যে হ্যাঁ হয়তো খাবার খুঁজছে। কিন্তু বিশ্বাস করো ওর খাবার না ওইখানে ছিল না। তারপরে এখানে দুটো ছেলে ছিল, জিজ্ঞাসা করছিলাম যে না রাজহাঁস কি পোষা যায়? বলছে হ্যাঁ রাজহাঁস তুমি তুমি যদি পুষতে পারো ঠিকঠাকভাবে তাহলে ও কিন্তু খুব সুন্দর পোষ মানে। তো আমি অনেকেরই বাড়িতে দেখেছিলাম রাজহাঁস। তো এখানে দেখো আমি ওই মাঝখানে কৃষ্ণ আর সাপের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, আর ইনি হচ্ছে সেই রাজহাঁস। আর এখানে লাস্ট একটাই যে নাগ দেবতা আর নাগ দেবী, যিনার নামে মন্দিরটা প্রতিষ্ঠিত। চলো টাটা।